সম্মানিত হাজিরিন, আজকে ইংরেজি নতুন একটি মাসে শুরু হয়েছে। মাসটি হলো মে মাস। মে মাসের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। আমাদের নিকটতম অতীতে এই মে মাসে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচিত হয়েছিল গত ফ্যাসিস্ট সরকারের আমলে। হেফাজতের নিরস্ত্র আলেম ওলামা সাধারণ মুসলিম জনতার উপরে রাতের অন্ধকারে বিদ্যুৎ অফ করে দিয়ে নির্বিচারে গুলি করে তারা হেফাজত কর্মীদেরকে তারা হত্যা করেছিল। আমি আলোচনাও করব না। বিশেষভাবে মে মাসের আজকের এই তারিখটা পহেলা মে সারা বিশ্বে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা দিবস। সমগ্র বিশ্বের মানুষেরা ধর্ম নির্বিশেষে এই দিবসটাকে খুবই গুরুত্ব সহকারে পালন করতে। আজকে মে মাসের 1 তারিখ। সমগ্র বিশ্বে এই দিনটিকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস নামে এই দিনটিকে বিভিন্ন আয়োজনে পালন করে থাকে। কিন্তু ইতিহাস সাক্ষী যখনই নবউদ্ভাবিত কোনো বিষয় প্রমাণ সহ কোনো গবেষকরা কোন একটা বিষয় তারা যদি চালু করে থাকে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি আমরা দেখি যে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো যে মানুষ নতুন নতুন বিষয়গুলো উদ্ভাবন করে। আজকের এই উদ্ভাবনী বিষয়গুলো 1450 বছর আগে এই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেন। তবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে যে দিবসটি পালন করা হয়, এ বিষয়ে কিছু না বললেই নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা বেশি দিন দূরের কথা নয়। আজ থেকে প্রায় 140 বছর আগের কাহিনী। 140 বছর যাবৎ এই দিবসটা সারা বিশ্বে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা তাদের মধ্যে থেকে পালন করে। এর উপলক্ষ ছিল এই যে 1886 খ্রিস্টাব্দে 140 বছর আগে আমেরিকার শিকাগোতে হেবার্নেট নামক একটা শিল্প কারখানা আছে। তৎকালীন মিল ফ্যাক্টরির মালিকেরা মানুষদেরকে চাকরি দিত, মানুষদের থেকে শ্রম দিত বেশি, মজুরি দিত কম। রাত দিন যদি 24 ঘন্টা হয় তো তারা রাত্র দিনে মিলিয়ে প্রায় 18 ঘন্টা শ্রমিকদের দ্বারা পরিশ্রম করাইত, শ্রমিকদের দিয়ে কাজ করাইত। কিন্তু পারিশ্রমিক ছিল অল্প, কাজ ছিল কি? কাজ ছিল বেশি, মজুরি ছিল কম। একটা মানুষের তো ঘুমানোর দরকার হয় না?
পর্যাপ্ত ঘুম না হইলে সারাদিন অস্থিরতা কাজ করে, চোখ পোড়াবে, চোখ জ্বলবে, পেট ফুলে থাকবে, শরীরে একটা অস্বস্তি ভাব থাকবে, তার কাজে মন বসবে না, হাঁটতে ইচ্ছা করবে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না। সে জায়গায় সারাক্ষণ একটা লোক 17-18 ঘন্টা যদি একাধারে কাজ করে, তাহলে তার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে। 17-18 ঘন্টা কাজ করার ফলে তাদের মধ্যে একটি শ্রমিকদের মধ্যে এই বুদ্ধি উদয় হলো যে এভাবে চলা যায় না, এই বিষয়টার একটা সুরাহা করা দরকার। তখন এই মার্কেটের শ্রমিকেরা আন্দোলন শুরু করলো যে আমরা 18 ঘন্টা কাজ করবো না, নির্দিষ্ট একটা সময় আমাদের দিতে হবে অল্প, এই সময়ের ভিতরে আমরা কাজ করবো এবং আমাদেরকে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, ন্যায্য পারিশ্রমিক বেতন আমাদেরকে দিতে হবে। এই আন্দোলনটা তারা শুরু করেছিল 1886 খ্রিস্টাব্দের 1 মে, আজকে যে মে 1 তারিখ, এই 1 তারিখে শুরু করছে। উদ্দেশ্য কি ছিল? সময় কমানো, পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক পাওয়া। খেয়াল করবেন, অনেকে ভাবতে পারে 1886 সালে কি ঘটনা ঘটছে, এই ঘটনা এখন বলার দরকার নেই। আমি বুঝাতে চাই যে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন কিছু অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি কারো কাছ থেকে কোনো নিয়ম নীতি ধার করে আনার প্রয়োজন নাই। আমরা যদি আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার, নিয়ম কানুন, আইন কানুনগুলো যদি পালন করে, এর ভিতরে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। এর আন্দোলন করছে মাত্র 140 বছর আগে একটা অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের অধিকার। কার অধিকার? শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন। এজন্য তারা 1886 খ্রিস্টাব্দে 1 মে তারা আন্দোলন শুরু করছে। মে মাসের 3 তারিখে বিশাল বড় জনসভা। আমেরিকার প্রত্যেকটা মিল, ফ্যাক্টরি, কল কারখানা বন্ধ, সব শ্রমিক রাস্তায় নেমে পড়ছে। বিশাল জনসভা হচ্ছে, আমেরিকার পুলিশ বাহিনী তাদের উপরে আক্রমণ করেছে। এতে শ্রমিকদের 6 জন মানুষ নিহত, পুলিশের গুলি। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার তাদের জন্য আন্দোলন করছে, আর সেখানে পুলিশ অন্যায়ভাবে গুলি করে তাদের 6 জনকে নিহত করে ফেলছে। কি বলেন, আন্দোলন থেমে যাবে না বাড়বে? শ্রমিকদের ভিতরে আবার অসন্তোষ শুরু হয়ে গেছে যে আমাদের এই ভাইদের রক্তের বন্যা দিল। এর প্রতিবাদে শ্রমিকেরা 4 তারিখে আবারও মহাসমাবেশ ডাক দিয়েছে। আবারও পুলিশের সাথে সংঘর্ষ। 4 তারিখে মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ফলে শ্রমিকদের থেকে আবারও 4 জন শ্রমিক নিহত হয়েছে। কিন্তু ওই দিন পুলিশ নিহত হয়েছে 7 জন। শ্রমিকদের আগের 6 জন, 3 তারিখে 6 জন নিহত, 4 তারিখে 4 জন নিহত। কয়জন হলো? 10 জন। তারপরে পুলিশদের থেকে 7 জন নিহত হইল। তো উভয় পক্ষের মিলে 17 জন। বোঝা গেল আন্দোলন দিনকে দিন ফুসলে উঠছে, সব শ্রমিকরা রাস্তায় নেমে পড়ছে। আন্তর্জাতিক মহল এদিকে দৃষ্টি, কি হচ্ছে? অবস্থা বেগতিক দেখে তৎকালীন সরকার, আমেরিকার সরকার তখন শ্রমিকদের সব দাবি দাওয়া মেনে নিয়েছে। তাদের দাবি কি ছিল? দাবি ছিল যে শ্রমিকেরা কাজ করবে দৈনিক 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। আগে কিন্তু 16 থেকে 18 ঘন্টা।
প্রত্যেকের প্রায় অর্ধেক কমায় আসছে। শ্রমিকদের দাবি ছিল 8 ঘন্টা কাজ করবে, ন্যায্য পারিশ্রমিক তাদেরকে দিতে হবে। সরকার সেই দাবি দেওয়া মেনে নিল। তখন থেকে সারা বিশ্বে এই মে মাসের 1 তারিখে আন্দোলন শুরু করার পরে আন্দোলন সফল হয়েছে। তাই বিশ্বের সব শ্রমজীবী মানুষ মে মাসের 1 তারিখকে তারা তাদের মতো করে পালন করে আসছে যে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। 1886 খ্রিস্টাব্দের এই মে মাসের 1 তারিখ থেকে তাদের সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়েছিল। এজন্য তারা 1 তারিখকে তারা আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন করে আসছে। এ হলো শ্রম দিবসের বর্তমান প্রেক্ষাপটের ইতিহাস। তারা যে বিষয়টার আন্দোলন শুরু করেছিল মাত্র 140 বছর আগে, শ্রম এবং শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা সম্পর্কে, অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে বলে গিয়েছেন 1450 বছর আগে। আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আর আমাদের নবী শ্রমিকের মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন 1450 বছর আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছে। সারা বিশ্বের একটা কর্ম স্লোগান ছিল, দুনিয়ার মজদুর এক হও, এক হও। এই স্লোগানগুলো শুনছেন? আমরা শুধু আগে শুনছি, আপনাদের পিছনে পিছনে দৌড়ে দিরা এই মিছিল করতাম, তখন তো বুঝতাম না। কেউ কামে তো কেউ কামে না, তা হবে না, তা হবে না। কমিউনিজমের রাজনীতি যারা করে, সমাজতান্ত্রিক রাজনীতি যারা করে, এদের প্রধান স্লোগান হলো এটা, সারা বিশ্বের মানুষ থাকবে এক, দুনিয়ার মজদুর এক হও, এক হও। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগানগুলো সুন্দর, কিন্তু এর ভিতরেও শুভঙ্করের ফাঁকি আছে। সব মানুষ যদি এক হয়ে যায়, আপনার কোনো বাথরুম কি করবো না? কর্মের ভিত্তিতে, শ্রমের ভিত্তিতে যদি সব মানুষ সমপরিমাণ হয়ে যায়, বাথরুমের পায় আটকে গেছে না, ভিতরে ময়লা আটকে গেছে না, এটা কি করবো না? আপনি তো কোটিপতি ধরবেন না, এর মধ্যে ধরলে ছয়টা টাকা লাগাই দেবেন না। একদম প্যাকেটে দেওয়া যায় ধর্ম লাগে, তাও ভালো করে পরিষ্কার করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এখন সব মানুষ যদি এমন হয়, কেউ কারণ কি করবো? কি করবো না, এই করতে লাগবে, এইসব করা লাগবে, এত কোটিপতি আমি বাথরুমে হাত দিব। এমনিতেই তো মানুষ যারা বাথরুমের কাজ করে, বাথরুম পরিষ্কার করে, এদেরকে একটু খারাপ দৃষ্টিতে দেখে, দেখে না? এর সাথে একসাথে বসে চা খেতে চায় না। নামাজে যদি ওই লোকটা আসে, তার সাইডে দাঁড়া, মুখে বলতে না পারলে নিজে থেকে তার কাছে পিছনে দাঁড়া। তারা ছোট্ট ছোট্ট কাজগুলো করে, এদেরকে মানুষ এভাবে দেখে, যদিও এটা উচিত না। ইসলাম যে কোনো বৈধ কর্মের প্রতি সম্মান দিতে উৎসাহ দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান দুনিয়া মানুষের যে স্লোগান দেয়, দুনিয়ার মজদুর এক হও, এর পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, দুনিয়ার মজদুর এক হওয়ার প্রয়োজন নাই, বরং প্রত্যেকের জায়গা থেকে যদি শ্রমিকের অধিকার সম্পর্কে গুরুত্ব দেয় এবং এই সম্পর্কে জানে এবং মানে, তাদের জীবন হয়ে যাবে সুবহানাল্লাহ। এজন্য শ্রম বা কাজ, প্রত্যেক বৈধ কাজ, বৈধ শ্রমকে ছোট করে দেখার কোনো বিষয় না। আল্লাহ তাআলা বলছেন, কামানু খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট, ক্লেশ, শ্রমণের মধ্যে। কষ্টের মধ্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এর অনেকগুলো ব্যাখ্যা হলো, মানুষ এই পৃথিবীতে আসতে গিয়া তার অনেকগুলো কষ্টের জায়গা অতিক্রম করতে হয়েছে। যেভাবে পৃথিবীতে আসছে তার কষ্ট করে আসতে হয়েছে, যে পদ্ধতিতে আসছে ওই পদ্ধতিটাও কষ্টের। যার মাধ্যমে পৃথিবীতে এসেছে উনিও খুব কষ্ট পেয়েছেন। মাতৃগর্ভে যে মা তার সন্তানকে ধারণ করেছে, নির্দিষ্ট যে কয়দিন মায়ের গর্ভে থাকে, মার কি কষ্ট হয় না? তারপরে কোলের পাশ দেওয়ার পরে সন্তান পেটে থাকাকালীন মাকে লাথি মারে, মার কষ্ট হয়। যেদিন মা সন্তান প্রসব করবে ওদিন তো মায়ের মৃত্যুর সময় হয়ে যায়। এই সন্তানটা যখন পৃথিবী থেকে আসে, এভাবে আসে, আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা, যে পথ দিয়ে সন্তানটা পৃথিবীতে আসে, এই পথ দিয়ে এত মোটা, এত স্বাস্থ্যবান মানুষ আসার কোনো কথা আমি আল্লাহ তাআলা ওই রাস্তাটাকে পিচ্ছিল করে দেই, এমন ভাবে যেন বাচ্চাটা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে দুনিয়ার আলো দেখতে পারে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা পুত্র। সাধারণ এরকম কোন জিনিস মাতৃগর্ভে প্রবেশ করতে পারবে না, বেরো হতে পারবে না, ডাক্তাররাও পারবে না। এই জন্য তো ডাক্তারের কাছে গেলে পেট কাটে, ঠিক আছে, পেট কাটা বাচ্চা বের করে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যে রাস্তা দিয়ে বাচ্চা দুনিয়াতে আসার কথা, ওই রাস্তা দিয়ে কিন্তু ডাক্তাররাও বাচ্চাকে দুনিয়াতে আনতে পারে না। আল্লাহ তাআলার পুত্র আল্লাহ বলতেন সুন্নাহ সাবিলা ইয়াসসারা, আমি সেই রাস্তাকে সুগম করে দিয়েছি, ওই রাস্তাটাকে আমি সহজ করে দিয়েছি মায়ের জন্য। মা অনায়াসে তার সন্তান প্রসব করতে পারে। এই কষ্ট মা স্বীকার করেছে, সন্তান বুঝতে পারে না। সন্তান মায়ের পেটে থেকে মাকে কষ্ট দিয়েছে, সন্তান বুঝতে পারে না। সন্তান মায়ের পেটে যখন ছিল তখন তার মাকে সে কষ্ট দিয়েছে, সন্তান বুঝতে পারে না। এই কথাই আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট দেশের মধ্যে দিয়ে। তাহলে মানুষের কাজই হলো শ্রম দেওয়া। কি দেওয়া? শ্রম দেওয়া। যে কোনো পদ্ধতিতে তার শ্রম দিতে হবে। শ্রম ছাড়া, কায়িক পরিশ্রম ছাড়া মানুষের জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নাই। শ্রমের মাধ্যমে তাকে তার জীবিকা নির্বাহ করতে হবে। আর এই রিজিক প্রদান করার মালিককে আল্লাহ তাআলা হলেন পৃথিবীর সব সৃষ্টি করে রিজিক দাতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির বহু আগে তার রিজিক সৃষ্টি করছেন, রিজিকের ব্যবস্থা করছেন। আর আমরা মানুষ পৃথিবীতে আসার রাস্তা বন্ধ করি, বলে কি খাবে, কি করবে। আল্লাহ বলেন তার পৃথিবীতে আসার আগে তার রিজিক আমি আল্লাহ বানায় রাখছি। রিজিক কোত্থেকে আসবে, রিজিক দেওয়ার দায়িত্ব কোনো মানুষের নাই, কোনো মানুষের রিজিক দেওয়ার দায়িত্ব নাই। কারণ অনেক মানুষ পৃথিবীতে এমন আছে তার কোটি কোটি সম্পদ, কোটি কোটি সম্পদ, খাওয়ার মতো পরিবারে আছে, ওই সারা কয়েকজন খাইতে পারবে, তাদের সম্পদ নষ্ট হবে না। কিন্তু নির্দিষ্ট কয়েকটা মানুষের বাইরে তার এই রিজিক পৌঁছে দেয় না। তার ভাই অনাহারে থাকে, অর্ধাহারে থাকে, তার চাচা অনাহারে থেকে অর্ধাহারে থাকে, সে না খায় থাকে, ঘরে ভালো একটা পোশাক নাই, ভালো একটা খাবার নাই, কিন্তু আরেকজনে তার আরেক ভাই ভালো চলতেছে, অনেক টাকা পয়সা, নির্দিষ্ট একটা পরিবার সদস্যের মধ্যে সে রিজিক দিতেছে, কিন্তু তার পাশের করে সে রিজিক দিচ্ছে না। বোঝা গেল রিজিকের দায়িত্ব মানুষের কাছে না, দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি স্বপ্নের মধ্যে করে, কষ্ট ক্লেশের মধ্যে দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি।
সুতরাং দুনিয়াতে বেঁচে থাকতে হলে মানুষকে পরিশ্রম করতে হবে, শ্রম করতে হবে। এর অর্থ এই নয় যে মানুষ শ্রম ছাড়া নিজে পারে না, এটাও না। বরং আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষকে শ্রম ছাড়া রিজিকের ব্যবস্থা করতে পারে। আল্লাহ চাইলে শ্রম ছাড়াও, কষ্ট ছাড়াও মানুষকে খাওয়াইতে পারে। কিন্তু আমরা তো কৃতজ্ঞ জাতি, মামলা কোনো কি নাই, কথা হয় না, ডাকের কথা বলে না, মামলার কোনো দাম নাই। আমরা সহজে যেটা পাই, টাকা ছাড়া যেটা পাই, আমরা এর একটা কদর করি না, মূল্য দেই না। কি বলে, মূল্য দেয়? মূল্য দেই না। একটু কত কয়েকদিন আমাদের এলাকায় কারেন্ট নেই, 3 দিন যাবত কারেন্ট নেই, খামলা সব করে গেছে। তো মানুষের মোবাইল চার্জ করে জেনারেটরের মাধ্যমে একটা মোবাইল ফুল চার্জ হবে 50 টাকা। একটা মোবাইল ফুল চার্জ করলে কয় টাকা? 50 টাকা। কেন? বিদ্যুৎ নাই। এই লোকটাই বিদ্যুৎ যখন ছিল বিদ্যুতের সঠিক ব্যবহার করে নাই, যত বিদ্যুৎ ব্যবহার করছে, বিদ্যুতের অপচয় করছে। বিদ্যুৎ আসলে আমরা অনেক সময় পানি পাই না, কি বলেন? বিদ্যুতের অভাবে কি থাকে না, আমাদের পানি থাকে না, সবার বাড়িতে হাহাকার থাকে। তখন বুঝি পানির কি দাম, কিন্তু পানি যখন থাকে সেই পানির দাম আমরা দেই না। উজু করতে গেলে 2 বার গোসল করুন যাইতো, এই পরিমাণ পানি আমরা ব্যবহার করি। কথা ঠিক না বেশি? ওই যে টাকা বেশি দেওয়া লাগে না, যে আল্লাহ সহজ করে দিয়েছেন। তো পানির বিল তো কম হয় বিদ্যুতের চেয়ে। আপনার বিদ্যুৎ ব্যবহার করলে, একটা লাইট ব্যবহার করলে, একটা ফ্যান ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে, পানি ব্যবহার করতে কিন্তু এই পরিমাণ বিল আসে না। পানির দাম কিন্তু সহজ, আল্লাহ সহজ করে দিয়েছে। এটার দাম বলতে কায়দা থাকলে আমরা এটা সঠিক ব্যবহার করি না। কুলি করতেছে ভিতরে পানিটা দিয়ে, আমাদের ভিতরে পানি দিয়ে পা লাগাইছিল, পানিটা দিয়ে দাঁত দিয়ে আছে, ভালো করে কেলাইতেছে, 5 মিনিট হয়েছে কেলাইছে, এদিক দিয়ে ট্যাপটা সারা। উজু করার সময় কুলি করা লাগে না? কুলি কইরা ভিতরে পানিটা দিয়ে কুলি করতেছে, আর ভিতরে দাঁত দিয়ে বসাইতেছে, ট্যাপটা সাইড বন্ধ করলে কি ভালো ছিল না? ট্যাপটা সারা, পানিটা করতেছে, এই পানিটা কোনো কাজে লাগতেছে না। এখন কি বলে, 2 মিনিট পর দাঁত পড়েছে, দাঁত বসছে, 2টা মিনিট পানি বসছে। 2 মিনিট যদি পানি পড়ে তাহলে কতটুকু পানি পড়বো হিসাব করেন তো। এটা কি অপচয় না? অপচয়। এটা মানব দায়িত্ব। আমরা এগুলো দাম করে দেখাই, এগুলো সম্পর্কে আমাদের তেমন গুরুত্ব দেয় না। আবার যারা কাঠ ব্যবহার করে দেখবেন কি হিসাব করে, যারা বিদ্যুতের কাঠ দিচ্ছে না, তারা যে কোনো মুহূর্তে দেখলাম প্রচন্ড গরম, কাঠের মধ্যে টাকা নাই, বিদ্যুৎ অফ, ঠিক না? হ্যাঁ, সব সময় সতর্ক থাকে, সাবধান, কোনো জিনিস শেষ হয়ে যায়। এই জন্য তারা খুব সতর্ক থাকে। সামান্য একটু বাতাসের আওয়াজ পাইলে লাইট অফ, ফ্যান অফ, ফ্যানের বাতাস অফ, ওই সময় তারা সতর্ক থাকে। তো আল্লাহ তাআলা সব মানুষকে এমনিতেই খাওয়াতে পারেন। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট ছাড়া রিজিক দিতে পারেন। আল্লাহ এমন রিজিক পৃথিবীবাসীকে দেখাইছিল। গত জুমায় বলছিলাম না, হযরত মুসা আলাইহিস সালামের কওমকে 40 বছর পর্যন্ত ময়দানে দিন ওই প্রান্তরে মান্না সালওয়া খাবার খাওয়াইছে। বলছিলাম মনে আছে? হ্যাঁ, মান্না সালওয়া খাবার অর্থ তো খাওয়া নাই, খাইছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা ফ্রিতে খাওয়াইছে, কিন্তু এদের এগুলো সহ্য ছিল না। এদের বলতেছে এরা আদা খাইবো, পেঁয়াজ খাইবো, রসুন খাইবো, ডাল খাইবো, মুসুরি খাইবো। আল্লাহ কোথা দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে ফ্রি খাবার সার্ভিস দিয়েছে, ফ্রি। বলতে আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকবা, খাইবা, যেটাই খুশি সেটাই খাইবা, কিন্তু ওই একটা গাছ খাইবা।
ফালা তাকরাবু হাযিহি শাজারা, এই যে ডাল দেখা যায় তার কাছে যাইবা না, গেলে তোমাদের পদস্খলন হবে, ওইখানে যাইবা না। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে খাবার বেশি দিন খেতে পারে না, পদস্খলন হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তাফসীরে কুরতুবীতে এসেছে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে অবতরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে পৃথিবীবাসীকে চাষাবাদ করার জন্য কিছু সরঞ্জাম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সরঞ্জাম চাষাবাদ করতে গেলে কি লাগে? হাল চাষ করতে গেলে লাঙ্গল লাগতো না, ধান চাষ করতে গেলে ধানের কি লাগতো? ধানের দাম লাগতো না, এগুলো লাগতো। গম চাষ করতে গেলে গমের দাম লাগতো। এর কিছু কিছু সরঞ্জামাদি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে বলছে, আদম দুনিয়াতে তো জান্নাতি খাবার পাইবা না, কষ্ট করে কাজ করে খাইতে হইব। এই যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এগুলো লাগাও, এই ধান চাষ করো, গম চাষ করো, ফসল চাষ করো, এগুলো চাষ কইরা যখন বড় হবে কাটবা, তাইরা এই গম দিয়া পিসা আটা বানায় খাইবা। হযরত আদম আলাইহিস সালাম তাই করলেন, জমিনে চাষ করলেন, গম হইল, গম পিসা পাহাড়ের উপরে বৈশা, অনেক কষ্ট তো করলেন, খাওয়ার দরকার। মানুষেরা জমিনে কাজ করলে অনেকক্ষণ কাজ করার পরে একটু অনেকক্ষণ কাজ করার পরে জমিনে একটু একটু ঠিক করে না, তখন রূপের মধ্যে কাজ করলে শরীরে একটু কষ্ট হয়, ক্লান্তি ক্লান্তি ভাব আসে, তখন বিশ্রামের প্রয়োজন হয়। এক সময় আমরা আব্বা হাউরে কাজ করলে আমরা দুপুর রান্না বাইরে থেকে খানা নিয়ে যেতাম। আপনাদের এরকম হয়েছে না? এরা কাজ করতো খানাটা বেড়ে যেতাম, রাস্তা নিয়ে যেতাম, দুপুরে খাবার দিতাম, তখন হাত মুখ দিয়ে খেতে লাইনে বৈশা বসে মধ্যে খাওয়াটা খাইতো, খুব যে তরকারিটা বাড়ির মজা লাগছে না, ওই তরকারিটা মজা লাগতো। অভিজ্ঞতা আছে না নাই? আমারও আছে, কিছু কেউ সন্তান তো আমাদের এই অভিজ্ঞতা আছে। আল্লাহ তাআলা এই যে একটা নিয়ামত বান্দাকে দিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তার ফসল তোলার পরে পাহাড়ের উপরে বসা রুটি বানায়া রুটি খাবে, রুটি খাচ্ছেন, একটা রুটি নিচে পড়ে গেছে, পাহাড়ের উপর থেকে একটা রুটি নিচে পড়ে গেছে। হযরত জিবরাইল বললেন, এই যে রুটি পড়ছে নিয়ে আসেন। হযরত আদম আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে নিচে নামলেন, নিচে নামে রুটি নিয়ে আবার উপরে উঠলেন। পাহাড় থেকে নিচে নামা আবার উপরে উঠা কষ্ট আছে না নাই? কষ্ট আছে। 5 তলা 10 তলা যারা উঠে লিফট না থাকলে তো সর্বনাশ, উঠতে পারতো না। হ্যাঁ, 10 তলায় উঠা নিচে নামা সহজ, কিন্তু উঠা কঠিন। যারা হাঁপানি রোগী আছে করতে কি হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম নিজ থেকে রুটি নিয়ে উপরে উঠলেন, পাহাড়ের উপরে বসে আবার খেতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আদম, এই যে আপনি চাষ করলেন, এই চাষ করার পরে আপনার কষ্ট হলো, এই চাষ করার পরে আপনি আপনার গম ফসল ফলাইলেন, ধান ফলাইলেন, তারপরে এগুলো হওয়ার পরে আপনি রুটি বানাইলেন, পাহাড়ের উপর রুটি খেতে লাগলেন, একটা রুটি নিচে পড়ে গেল, আর নিচ থেকে আপনি উঠালেন, এই যে আপনার কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, বনি আদম, দুনিয়ার জীবনে তোমাকে তোমার রিজিকের নির্বাহের জন্য তোমাকে কষ্ট করতে হবে, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে। সুবহানাল্লাহ।
এজন্য অলস মস্তিষ্ক হলো শয়তানের বাসা। এগুলো অলস, কাজ করে না, কাজ করে না, এগুলো মাথায় সারাদিন শয়তানের বুদ্ধি। এগুলো মাথায় কি লাগে? এগুলো মাথায় সারাদিন যেটা শয়তানের বুদ্ধি। এলাকার থাইকা কাজ কি বুদ্ধি করতে হবে? কাজ নাই তো, কাজ নাই, কার করে কাজ লাগাইতে হবে, কার মধ্যে সম্পর্ক বানায় একটু কাজ লাগাই ইন্টারভিউ বলে যা, কাজ নাই তো, কাজ তো করতে হইব। এই আকামটাকে করে, আসল কাজটাকে করে না। অলস মানুষ জীবনে সাফল্য অর্জন করতে পারে না। যারা জীবনে পরিশ্রম করছে, কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম যারা করছে, তাদের শারীরিকভাবেও তারা সফলতা অর্জন করছে। আপনি দেখবেন যারা প্রথম জীবনে বেশি পরিশ্রম করছে, তারা তাদের শেষ জীবনে অনেক স্ট্রং, তারা অনেক শক্ত। যারা প্রথম জীবনে পরিশ্রম করছে না, খালি তুলাভাবে রয়েছে, এরা দেখবেন যে এখনো এরা আমাদের মুরগির মতো দেখতে দেখা যাচ্ছে এরকম, টুকাতে দেখা করে দেখবো না। পরিশ্রম তারা করে, তারা শারীরিকভাবে সুস্থ থাকে এবং অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে স্বাবলম্বী করেন। পরিশ্রম হলো মানুষের উন্নতির সোপান। এই পরিশ্রম আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে পরিশ্রম করে তাদের জাতিকে বুঝাইছেন, নবীগণ যেহেতু পরিশ্রম করছে, তোমাদেরকেও পরিশ্রম করতে হবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম চাষাবাদ করছেন, মানে একজন সফল কৃষক মানুষ। আদম কি একজন সফল কৃষক। কিন্তু আজকাল দুনিয়ার গোলাল্লা বড় বড় ফ্ল্যাট বাড়িতে থাইকা কৃষকদের কর্মকর্তা করে, এই কৃষকের গোলা, কৃষকদের কর্মকর্তা করে, অথচ এই কৃষকদের দাম চাষ না করে দশতলের অ্যাকাউন্ট শেষ। কথা ঠিক না ঠিক? কৃষক যদি গম চাষ না করে, যে গমের আটায় এক সময় কি বন্ধুর খাইতো না, যে আটা খাইতে রপ্ত করতো, আটা খাইতে জীবন ধারণ করে, এখন এটা হেক্টর শিক্ষা চাওয়া হয়েছে। ঠিক না ঠিক আছে? আল্লাহ তাআলা কোন রিজিক বান্দার জন্য অবতার নয়, বরং সম্মানের। এবং কোন বৈধ শ্রম বান্দার জন্য অবতার নয়, শ্রম হলো সম্মানের। শ্রমকে যারা মর্যাদা দিবে, সম্মান দিবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি দান পেশাকে তার সম্মান করতে হবে আগে, কোন পেশাই ছোট না। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। কি ছিলেন? কাঠমিস্ত্রি। তারা নৌকা বানাইতো, তারা বড় বড় জাহাজ বানাইতো, আবার ঘর বানাইতো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে কাঠমিস্ত্রির কাজ করেছেন। সুবহানাল্লাহ। এখন যারা কাঠমিস্ত্রির কাজ করে, এদেরকে অবজ্ঞা করা যাবে না। অবজ্ঞা করলে সবাই তো বিল্ডিং করতে পারবো না, তার জায়গা আছে। মিস্ত্রি আমরা ঘর বানাবার লোক পাইতেন না, নৌকা বানাবার লোক পাইতেন না। আল্লাহ তাআলা এগুলোকে বৈধ করে দিয়েছেন মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কি ছিলেন? রাজমিস্ত্রি ছিলেন। তো যারা রাজমিস্ত্রি করে, এদেরকে অবজ্ঞা করা যাবে না। ছেলে বিয়ে করবো, ছেলে ছেলে করে কি করা হচ্ছে? ভাই এর কাছে কি দিতাম কিন্তু তবু অথচ এই কাজটা হালাল না হারাম? আরে হালাল, এর চেয়ে হালাল কাজ হইতেই পারে না। এত পরিশ্রম করা হয়, প্রত্যেকটা জিনিসের ভিতরে কারো না কারো শ্রম আছে, আছে না নাই? এই যে আমি আপনি সুন্দর জামা পরে আজকে মসজিদে আসছি, এটার মধ্যে শ্রম আছে না? দর্জির কাজ যারা শিখছে, এরা এই কাজটা করছে। দর্জির কাজ আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে শুরু করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় শৈল্পিক যত কাজ আছে, যত বড় বড় শিল্পকর্ম আছে, প্রত্যেকটা শিল্পকর্ম আল্লাহ তাআলা অন্য কোন নবীর মাধ্যমে শুরু করছে। সুবহানাল্লাহ।
হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেলাই মেশিনের কাজ করত। এই যে সুন্দর জামা, টুপি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি আমরা ব্যবহার করি, এর ভিতরে শ্রম আছে, আছে না? এই যে আমরা মসজিদে বসে আছি, মসজিদে কারুকার্য করছে, শ্রম দিছে না? যারা মসজিদের এই যে রাজমিস্ত্রির কাজ করছে, শ্রম দিছে। তাই এদেরকে অবজ্ঞা করা যাবে না, কিন্তু এদেরকে ন্যায্য পারিশ্রমিক দিয়ে তাদের মাধ্যমে শ্রম আদায় করে নিতে হবে। পারিশ্রমিক দিতে হবে ন্যায্য। প্রত্যেকে যে যে কাজে তারা শ্রম দিচ্ছে, প্রত্যেকে ওই জায়গার মধ্যে তার শ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক তাকে দিতে হবে। আর নয়তো যে তার দায়িত্ব পালন অবহেলা করবে, ন্যায্য পারিশ্রমিক না দিলে জুলুম করা হবে। শ্রমিক যদি সঠিকভাবে কাজ না করে, মালিকের উপর শ্রমিকের জুলুম করলো, মালিক যদি শ্রমিকের ন্যায্য অধিকার না দেয়, ন্যায্য পারিশ্রমিক না দেয়, তাহলে মালিক তার শ্রমিকের উপরে জুলুম করবে। কাজে মানুষের কোনো কাজে কিনা ছোট না, প্রত্যেক কাজে নিজ নিজ জায়গায় অনেক বড়, অনেক সম্মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আতিয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি। সবচেয়ে উত্তম খাবার, সবচেয়ে উত্তম খাবার হলো ওই খাবার যে খাবারটা ব্যক্তি তার নিজ হাতে পরিশ্রম করে রুজি করছে। সুবহানাল্লাহ। নিজে পরিশ্রম করে যে খাবারটা সংগ্রহ করছে, ওই খাবারটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলতেন, আল-কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে পরিশ্রম করে, যারা পারিশ্রমিকের মাধ্যমে রিজিক নির্বাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানায় দেন। তারা বলেন আল্লাহর বন্ধু, রাসূল বন্ধু। প্রত্যেক বৈধকারী যারা শ্রম দেবে, তারা উপার্জনকারী, রিজিক অন্বেষণকারী, তারা কার বন্ধু? আল্লাহ। কিন্তু শ্রম হতে হবে বৈধ পন্থায়। কোন পন্থায়? বৈধ পন্থায় হতে হবে। কাজে শ্রম এগুলোকে কোনোভাবে ছোট করে দেখার কোনো কারণ নাই, কারণ পরিশ্রম করা এটা আরেকটা ফরজ কাজ। নবীজি বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফরিদা। ফরজ ইবাদত সমূহের পরে যত ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদত বন্দেগীর পরে আরেকটা ফরজ ইবাদত হইল পরিশ্রম করা, হালাল রিজিক অন্বেষণ করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার জমিনে ছড়ায় পড়ো রিজিক অন্বেষণের জন্য, রিজিক তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। এই বাণীগুলো আল্লাহ তাআলা যখন নবীজির উপরে নাযিল করেন, আল্লাহ তাআলা যখন নবীজির উপরে কোরআন নাযিল করেন, এই কোরআনটা তো সবচেয়ে পবিত্র একটা গ্রন্থ। পবিত্র গ্রন্থ না? পবিত্র গ্রন্থ। তো তৎকালীন আরবের কাফের মুশরিক যারা ছিল, বড় বড় লিডার, এরা কইতো এমন কি বড় গ্রন্থ নাযিল হইছে যেটা আমার কাছে না আয়া, একটা এতিম পোলা মুহাম্মদের কাছে আল্লাহ বলবেন না, আল্লাহ এত বড় কিছু যদি দিয়া দরকার, আগে আমার কাছে আইবো, আমরা করবো। এলাকার সম্ভ্রান্ত মানুষ, মানুষ আমাদেরকে সম্মান দেয়, ইজ্জত দেয়। কাজে কোনো হুকুম যদি আসে, কোনো বাণী যদি আসে, প্রথমে আমাদের কাছে আসবে, এরপর আমরা দেখবো এটা কার কাছে ঢুকানো যায়। বোঝেন না কথা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো আবার পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আহুম ইয়ামসিমুনা রাহমাতা রাব্বিক। হে নবী, আরবের কাফের মুশরিকরা নাকি আপনার রবের রহমত, দয়া, করুণাকে পার করতে চায়। কারণ এই যে কোরআন একটা রহমত, একটা বরকতের বিষয়কে তারা ভাগ করে না, বলে কোরআন নাযিল হইলে আমাদের কাছে নাযিল হবে, মুহাম্মাদের কাছে কেন নাযিল হয়? তার
এভাবে বাদ করতে চায়। বলবো আমার আপনি তাদেরকে জানায় দেন, এরা যে কথা বলে আশা করে যে কুরআন আমাদের কাছে কেন নাযিল হয় না, মুহাম্মদের কাছে কেন কুরআন নাযিল হয়, এই যে তারা ভাগাভাগি করে কার কাছে নাযিল হবে এরা নিজেরা পার্থক্য করে নেই। আপনি তাদেরকে বলে দেন শুধু কুরআন নাযিল কেন, এরা যে দুনিয়াতে খাবার খায়, রিজিক পায়, এই রিজিকটাও তো কন্ট্রোল করার বাদে আমি তাদেরকে বানাই না। এটা খায়া বাঁচতে, খায়া যে এরা এগুলো ভাগাভাগি করে খায়, এই খাওয়াটাও তারা নিজেরা বাদ করতে পারে না, এই খাওয়াটাও আমি আল্লাহ বাদ করে দিই। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। বলবো আমার তাদেরকে জানাতেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের ভরণ পোষণ, তাদের জীবিকা উপকরণ যা কিছু আছে এই সমস্ত জীবিকাগুলো আমি আল্লাহ তাআলা বন্টন করে থাকি। আমি আল্লাহ যাকে চাই, যার মধ্যে ইচ্ছা হয়, যার কাছে ইচ্ছা হয় তার কাছে রিজিক পাকায় দেই। এই রিজিক বন্টনের দায়িত্ব আমি আল্লাহ তাদেরকে দেই না। সুবহানাল্লাহ। কেন এমনটা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, এর কারণ হলো ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। এই রিজিক বন্টনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেছি, কতকে আমি আল্লাহ সম্মানিত করেছি, একজন আরেকজনের মধ্যে আমি সম্মান দান করেছি, কাউকে কম কাউকে বেশি। কারণ সবাইকে আমি আল্লাহ সমান করি নাই, কারণ সবাইকে সমান করে দিলে তাদের অসুবিধা হয়ে যাবে, তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো তারা করাইতে পারবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন। কেন করছেন? আল্লাহ বলেন এই সময়টা আল্লাহ কেন করেন নাই যে সবাইকে রিজিকের বেলায় কেন করেন নাই? কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে নিম্নবিত্ত, কাউকে মধ্যবিত্ত, এমন আল্লাহ কেন করছেন? আল্লাহ তাআলা বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, এর কারণ হইল যে একজন আরেকজনের দ্বারা তারা নিজেদের প্রয়োজন মেটাইতে পারে। কারণ আপনাকে আমার দরকার, আমাকে আপনার দরকার। কথা বুঝেন নাই? আপনাকে আমার দরকার, আমাকে আপনার দরকার। যদি সবাই আমি হয়ে যায় তা আপনারা পাইতাম না, আবার সবাই যদি আসতো না আমাদের পাইতাম না। সবাই তো ইমাম হইব না, সবাই ইমাম হইলে মুক্তি দিব কেন? আবার সবাই যদি মুক্তি হয় ইমাম হইব কেন? এখন যদি বলে আমি যদি ইমাম হইছি আমরা তো সবাই ইমাম হয়ে যান না, সবাই সম্ভব না। আল্লাহ বলছেন এই ধন সম্পদ এই রিজিকগুলো সবার কাছে সমান হারে আল্লাহই দেয়। আরে কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। এদের জোগাড় হলো সব মানুষ বন্ধ করতে হবে, অথবা সব মানুষ দূরে করতে হবে, মানে সমতা। তা আল্লাহর বিধানের সাথে তাদের জোগাড়ের মিল আছে, জীবনের মিল আছে। এই কমিউনিস্টরা এই কাজগুলোই করে শুদ্ধভাবে মুসলমানদের এই কোরআনের আইন থেকে বিচ্যুতি ঘটানো হলো। আল্লাহ বলতেছেন সমতা না, ন্যায্যের ভিত্তিতে আমি আল্লাহ এক একজনকে এক একটা জিনিস দিছি, তার যখন যেটা দরকার আমি আল্লাহ কল্যাণ মনে করছি তার ওইটাই দিছি। আল্লাহ বলেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। গরিব মানুষ মনে করতেছে আমার যদি এত টাকা হইতো এই কাজ করতাম, নিম্নবিত্ত মনে করতেছে আমরা যদি ওইটা হইতো ওই কাজ করতাম। এক একজন এক একটা আশা করতেছে, আশা জমাইতেছে মনের ভিতরে। আল্লাহ বলেন তারা এক একজন এক একটা আশা মনে জমাইতেছে, যে আশা জমাইতেছে এই সমস্ত আশা থেকে জমানোর বিষয় থেকে আমি আল্লাহ তাদের জন্য যা নির্ধারিত করে রাখছি ওইগুলো উত্তম। সুবহানাল্লাহ। এজন্য শ্রম এবং শ্রমিক উভয়ের অধিকার নিশ্চিতের জন্য আল্লাহ তাআলা কুরআনের 1450 বছর আগে জানায় দিয়েছেন, নবীজিও 1450 বছর আগে জানায় দিয়েছেন। এজন্য নতুন করে অধিকার প্রতিষ্ঠা করার কোনো আন্দোলনের দরকার পড়ে না। যদি আমরা কুরআন মানি, হাদিস মানি, রাসূলুল্লাহর আদর্শ মানি, সব জায়গা থেকে অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।